মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি শ্রাবন্তী। আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা খুবই ভালো আছি। আবার বেশ কয়েকদিন পর আমাদের বাড়ির ব্যালকনি থেকে ব্লগ স্টার্ট করলাম। তোমরা তো জানোই আমি আর রাজীব থাইল্যান্ডে ঘুরতে গেছিলাম এবং আমরা ভীষণ এনজয় করেছি। আশা করি থাইল্যান্ড সিরিজের প্রত্যেকটা ব্লগ তোমরা দেখেছো। যারা যারা দেখোনি আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্কগুলো দিয়ে দিয়েছি। এই ব্লগটার পরে গিয়ে পুরো থাইল্যান্ড সিরিজটা দেখো, কেন কি আমি না এবারে থাইল্যান্ড সিরিজটা ইনফরমেটিভ বানানোর চেষ্টা করেছি। সুতরাং তোমাদের মধ্যে যারা যারা ভাবছো থাইল্যান্ডে যাবে বা যাওয়ার প্ল্যান করছো তারা কিন্তু আমার ব্লগগুলো দেখতে পারো, তোমাদের অনেকটা হেল্পফুল হবে। তাই থাইল্যান্ড সিরিজের প্রত্যেকটা ব্লগ দেখো, প্লাস তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো। তো আজকে ভোর রাত্রে আমরা থাইল্যান্ড থেকে ফিরেছি। এবার আমার না একটা অভ্যেস আছে, আমি যেখানেই ঘুরতে যাই না কেন বাড়ি ফেরার পর যতই টায়ার্ড থাকি না কেন বা যতই রাত হোক না কেন আমি সমস্ত লাগেজ বসে বসে আনপ্যাক করি। তো সেটা আমি কালকেও করেছি। দিয়ে আমি ফ্রেশ হয়ে ঘুমোতে গেছি প্রায় ভোর 5:30টার সময়। আবার ঘুম থেকে উঠে পড়েছি 7:30টার সময়, কেন কি আরিয়ানকে নিয়ে স্কুলে গেছিলাম। তো আরিয়ানকে স্কুলে ড্রপ করে আরিয়ানের স্কুলের পাশে একটা জগন্নাথ দেবের মন্দির আছে, যে ফুটেজটা তোমরা ব্লগের একদম স্টার্টিংয়েই দেখলে। তো জগন্নাথ দেবের মন্দিরে গিয়ে প্রভুকে দর্শন করলাম, তোমাদের সাথেও শেয়ার করলাম, করে এই জাস্ট বাড়ি ফিরলাম। তো এখন গিয়ে ব্রেকফাস্ট বানাবো। আজকে ব্রেকফাস্টে ভাবছি, প্রথমে ভেবেছিলাম বেগুন পোড়া আর রুটি খাবো, তারপর ভাবলাম না, বেগুন পোড়া না, আজকে বেগুন ভর্তা বানাবো। মানে এবারে এখন আর কি শীতকাল যদিও পুরোপুরি শুরু হয়নি, তো এই মরশুমে প্রথম বেগুন ভর্তা আজকে আমাদের বাড়িতে হবে। আর কালকে বেগুন পোড়া আর রুটি বানাবো, এই তো শুরু হলো। তো যাই হোক, একটা কথা বলি, তোমরা আমাকে দেখি অনেকগুলো ব্লগে জিজ্ঞেস করেছো যখন আমি আর রাজীব কোথাও ঘুরতে যাই, যে দিদি তোমরা যখন ঘুরতে যাও তখন ঈশান আরিয়ান কোথায় থাকে বা কাদের কাছে থাকে। তো ঈশান আরিয়ানের মামার বাড়িও আছে এখানে, প্লাস ওর ঠাম্মাও আছে। সুতরাং মামার বাড়ি ঠাম্মা সবাই মিলে আর কি ওদের দেখভাল করে। আর কি বলতো, ঈশান আরিয়ানকে ছোটোবেলা থেকে না আমি এতটাই সেলফ সাফিসিয়েন্ট করে দিয়েছি, সুতরাং ওদের না কারোর উপর ডিপেন্ড করতে হয় না। আমি যেমন একটা ছোট্ট এক্সাম্পল দিই, ধরো আমি বাড়িতেই রয়েছি, মানে কলকাতাতেই আছি, এবার কোনো একটা কাজে ব্যস্ত রয়েছি বাড়িতে, বা কোথাও একটা বেরিয়েছি, ওই সময় ঈশান আরিয়ানের ভীষণ খিদে পেলো, আমি বাড়িতে নেই, ওরা কিন্তু ওদের নিজের পছন্দ মতো খাবারটা বানিয়ে নিতে পারে। মানে ওরা অনেক কিছুই রান্নাবান্না জানে, সুতরাং ওরা এতটাই সেলফ সাফিসিয়েন্ট। আমি যখন বাইরে কোথাও ঘুরতে যাই ওদের সাথে টেলিফোনে তো কথাই হয়, বাট আমি জানি যে ওরা চালিয়ে নিতে পারবে। তো আমি ভাবলাম তোমরা অনেকদিন ধরে জিজ্ঞেস করছো, তো তোমাদের সাথে শেয়ার করি। এনিওয়েজ চলো, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আগে ব্রেকফাস্টটা বানিয়ে নিই। এই যে আমাদের রুটি আর বেগুন ভর্তা রেডি। অ্যামাজন থেকে আমি আমার জন্য বেশ কিছু বিউটি প্রোডাক্টস পারচেস করেছি, যেগুলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো কোন প্রোডাক্টের উপর আমি কত কি ডিসকাউন্ট পেয়েছি বা আফটার ডিসকাউন্ট কি প্রাইস নিয়েছে সমস্ত কিছু আমি স্ক্রিনের মধ্যে মেনশন করে দেবো। প্লাস প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চেক করে নিও। 4 ডিসেম্বর থেকে অ্যামাজন ওয়ার্ড্রোব রিফ্রেশ সেল স্টার্ট হয়ে গেছে, যেটা চলবে 9 ডিসেম্বর পর্যন্ত, যেখানে টপ ফ্যাশন ব্র্যান্ডসের উপর 50 to 80% ডিসকাউন্ট পেয়ে যাবে। এটা ডট অ্যান্ড কি ভাইটামিন সি ফেস সিরাম, যার মধ্যে রয়েছে 10% ভাইটামিন সি প্লাস ই অ্যান্ড 5% নিয়াসিনামাইড। আমরা অনেকেই জানি ভাইটামিন সি আমাদের স্কিনের জন্য কতটা ভালো। ডট অ্যান্ড কি ভাইটামিন সি ফেস সিরাম ডার্ক স্পট ফেড করে স্কিনকে গ্লোয়িং বানায়, ইভেন অ্যান্ড ডাল স্কিনকে ব্রাইটেন করে, সালফেট ফ্রি, প্যারাবেন ফ্রি অ্যান্ড সব স্কিন টাইপসের জন্য সুটেবল। এটা হিমালয়া বডি মাসাজ অয়েল, যার মধ্যে রয়েছে গুডনেস অফ অলিভ অয়েল, অ্যালোভেরা অ্যান্ড উইন্টার চেরি। এটা স্কিন টোন ইমপ্রুভ করে, এসেনশিয়াল নারিশমেন্ট প্রোভাইড করে, স্কিনের ময়েশ্চার ব্যালেন্স মেনটেন করে, স্কিন ড্রাইনেস রিডিউস করে, জেন্টল অন স্কিন অ্যান্ড মেড সেফ সার্টিফাইড। এটা নিভিয়া সফট লাইট ময়শ্চারাইজার, যার মধ্যে রয়েছে গুডনেস অফ ভাইটামিন ই অ্যান্ড জোজোবা অয়েল। ফেস, বডি অ্যান্ড হ্যান্ডসে ইনস্ট্যান্ট হাইড্রেশন প্রোভাইড করে, লাইট ওয়েট, নন গ্রিজি, ভিগান, 48 আওয়ার ময়শ্চারাইজেশন প্রোভাইড করে, আর স্কিনকে স্মুথ অ্যান্ড হেলদি বানায়। এটা নিভিয়া বডি লোশন, যার মধ্যে রয়েছে গুডনেস অফ আমন্ড অয়েল, হাইলুরনিক অ্যাসিড অ্যান্ড ডিপ নারিশিং সিরাম। এটা নন গ্রিজি বডি লোশন, যেটা ডিপলি নারিশ করে স্কিনকে স্মুথ, রেডিয়েন্ট অ্যান্ড হেলদি বানায়, 72 আওয়ার্স হাইড্রেশন প্রোভাইড করে অ্যান্ড সুটেবল ফর ড্রাই টু ভেরি ড্রাই স্কিন। এটা ডাভ এক্সফোলিয়েটিং বডি ওয়াশ, যার মধ্যে রয়েছে গুডনেস অফ হাইলুরনিক অ্যাসিড অ্যান্ড এক্সফোলিয়েটিং বিটস। এর মধ্যে রয়েছে ট্রিপল হাইড্রেশন সিরাম, যেটা স্কিনকে 24 আওয়ার্স হাইড্রেটেড রাখে, প্যারাবেন ফ্রি, সালফেট ফ্রি, ডার্মাটোলজিক্যালি টেস্টেড, জেন্টল অ্যান্ড মাইল্ড। সো এই ছিল আমার অ্যামাজন শপিং, যেগুলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আরেকবার তোমাদেরকে রিমাইন্ডার দিয়ে দিই, প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা চেক করে নিও। যেহেতু আমরা কয়েকদিন বাড়িতে ছিলাম না, তো বেশ কয়েকটা জিনিস শেষ হয়ে গেছিলো, তো সেগুলো আনানো ছিল আজকে না। আর বাজারে যেতে ইচ্ছা করলো না, টুকটাক কিছু সবজি ফল এগুলো বাজার থেকে নেওয়ার ছিল। তো আজকে এতটাই টায়ার্ড লাগছে আর বাজারে যেতে ইচ্ছা করলো না, সেই জন্য যেগুলো ভীষণ ইম্পর্টেন্ট আর কি, যেগুলো না আনালেই নয়, সেগুলো ব্লিঙ্কিট থেকে আনিয়ে নিয়েছি। তো দেখি কাল পরশু গিয়ে বাজার থেকে বাদবাকি সব নিয়ে আসবো। এই যে
চিকেন নাগেটস নিয়ে এসেছি, আর পালং শাক। আমার পালং শাক ভীষণ ভালো লাগে খেতে। পালং শাকটা না খুব ফ্রেশ এসছে, আমি তোমাদেরকে দেখাই। 2 আটি পালং শাক নিয়েছি, খুব সুন্দর পালং শাক দিয়েছে। এই যে এই দেখো, এই রে সব পড়ে যাচ্ছে, মানে একদম পরিষ্কার, খুব সুন্দর পালং শাক দিয়েছে। তো 2 আটি পালং শাক নিয়েছি, আর যে একটা লাইজল, এখানে এসেছে দুধ, দই পাতবো তার জন্য 2 প্যাকেট দুধ এসছে। এই যে টমেটো, অল্প করে সবজি আনিয়েছি আর কি। ঢ্যাঁড়স, বেগুন, 2টো বেগুন ছিল, ওইটা দিয়ে আর কি বেগুন ভর্তা করে নিয়েছি। আর এই যে বেগুনটা এসছে, কালকে বেগুন পোড়া করে নেবো। আর একটু রসুন আনিয়ে নিলাম, আর পাকা পেঁপে, এই যে পাকা পেঁপে। আর কফি শেষ হয়ে গেছিল, আমরা না নেসক্যাফে খাই, তো ভাবলাম একবার ডেভিডফটা আনিয়ে দেখি। ডেভিডফের কফি শুনছি বেশ ভালো, তো ডেভিডফটা আনিয়েছি, আজকে খাবো ডেভিডফের কফি খেয়ে। মানে তোমাদের সাথে ফিডব্যাক তো সবসময় শেয়ার করি যখন নতুন কিছু ট্রাই করি। আর রাজীব তো রোজই কফি খায়, আমি রোজ কফি খাই না, বাট এই শীতকালটায় আমার রোজ কফি খেতে খুব ভালো লাগে। আমার এখন ব্ল্যাক কফিটা বেশি ভালো লাগে, তো আমি এখন রোজই ব্ল্যাক কফি খাই। তো আজকে ডেভিডফটা যখন ট্রাই করবো তখন তোমাদের সাথে শেয়ার করবো। তো ডেভিডফের দেখলাম অনেক রকমের রয়েছে ফ্লেভার আর কি। তো আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে এসপ্রেসো 57। এই যে চলো জায়গার মতো সব জিনিসপত্রগুলো রেখে নিয়ে আজকে লাঞ্চটাও বানিয়ে নিই। লাঞ্চে আজকে বিশেষ কিছু করব না, আমি তোমাদের সাথে কথা বলবো কি, মানে আমার এমন চোখটা টানছে না, মনে হচ্ছে একটুখানি ঘুমোতে পারলে ভালো হয়। দেখি পারলে দুপুরবেলা একটুখানি ঘুমিয়ে নেবো। তো আজকে সেরকম কিছু রান্না করব না, আজকে জাস্ট ডাল, ভাত, আলু পোস্ত করবো। আর রাজীবের ভীষণ ইচ্ছা করেছে মেটে হজমগুটির চচ্চড়ি খাওয়া, মানে অনেকে হয়তো এটা গিলে মেটে বলে, তো আমি বলি মেটে হজমগুটি। তো মেটে হজমগুটির চচ্চড়ি খেতে রাজীবের খুব ইচ্ছা করেছে, তো এটাই আর কি আজকে আমাদের লাঞ্চে হবে। ডাল ভাত আলু পোস্ত হয়ে গেছে, দইও পেতে নিয়েছি, আর এখন গিলে মেটে চচ্চড়িটা করছি। তো গিলে মেটের চচ্চড়িটা হয়ে গেলেই ব্যাস আজকের মতো নিশ্চিন্ত। আর গিলে মেটের চচ্চড়িটা এত লোভনীয় দেখতে হয়েছে না, গন্ধটাও খুব সুন্দর বেরোচ্ছে। এতটা পোস্ত তো খেতে পারবো না। তুমি এতটা পারবে না? না না আমি খাবো না, তুমি তাহলে নিয়ে নাও। না আমাকে এখান থেকে দিয়ে দাও। ঠিক আছে। সো আমরা লাঞ্চ করতে বসে গেছি, তোমাদেরকে তো মেনুটা বলেইছি। এটা ঠিক আছে? হ্যাঁ, ভাত, ডাল, আলু পোস্ত, আর সাথে কি এটা হচ্ছে চিকেনের মেটে আর হজমগুটি। এটা খুব ভালো লাগে খেতে আমাদের, আমার তো ভালোই লাগে। তোমার কেমন লাগে? আমার খুব ভালো লাগে। আমার মেটে অত ভালো লাগে না, বাট হজমগুটিটা আমার দারুণ লাগে, বেশ কচকচ না, আমার আবার চিকেনের মেটেটা খুব ভালো লাগে খেতে। হ্যাঁ, ও খুব ভালোবাসে। আর এটা ঝাল ঝাল করে বানালে ভাত, রুটি, পরোটা সবকিছুর সাথে খুব ভালো লাগে। আর বেশ ভালো করে লঙ্কা দিয়ে, যদি আমরা অত খাই না, খুব আমরা নরমালি খুব সাদা বাটাই খাই, বাট অনেকদিন পরে আজকে বললাম যে এটা করার জন্য। ভাত, ডাল, আলু পোস্ত, কোথাও থেকে ফিরে এই খাবারটা হচ্ছে কমফর্ট ফুড, মানে বাঙালিদের স্টেপল ফুড। বাঙালিদের স্টেপল ফুড। ভাত, ডাল, আলু সেদ্ধ, আর না তো ভাত, ডাল, আলু পোস্ত। আহা হা। থাইল্যান্ডে খুব ম্যাঙ্গো স্টিকি রাইস খেয়েছি, ফিরে এসে ভাত, ডাল, আলু পোস্তটা না মনে হচ্ছে অমৃত। আজকে না লাঞ্চ করে দারুণ একটা ঘুম দিয়েছি, মোটামুটি 3 ঘন্টা তো ঘুমিয়েছি। এখন একটুখানি ফ্রেশ লাগছে। মানে কি বলতো, কালকে তো সারাদিন প্রচুর ঘোরাঘুরি করেছি, ফ্লাইটেও ঘুম হয়নি, তারপরে ভোরবেলাতে ঘুমিয়েছি, জাস্ট 2 ঘন্টা ঘুমিয়ে আছি। তো সেই জন্য তোমাদের বলছিলাম না, খালি ঘুম পাচ্ছে, টায়ার্ড লাগছে। তো এই যে ঘুমিয়ে নিলাম 3 ঘন্টা, এখন ভীষণই ফ্রেশ লাগছে। তো এখন বেজে গেছে সন্ধ্যে 7:15। তো এখন একটুখানি কফি টফি খাবো আর কি। তো এই যে আজকে সকালবেলা যে ডেভিডফ কফিটা আনিয়েছি, ওই কফিটাই বানাবো। এবার কফির সাথে একটু টা হলে ভালো হয়, তো স্টারবাক্সে একটুখানি কেকের অর্ডার দিয়েছিলাম, এই যে কেকটাও চলে এসেছে। তো ক্যারেট কেক আর সাথে কফি।
রাজীবকে কফিটা দিয়ে এলাম, ওর একটা অফিসের মিটিং চলছে, আর এই যে আমি আমার কফিটা নিয়ে এসে বসেছি। তার আগে কফিটা টেস্ট করে দেখি। বেশ ভালো খেতে গো। এবার থেকে এই কফিটাই আনবো। ডেভিড অফ কফিটা তোমরা ট্রাই করতে পারো, বেশ ভালো খেতে। ক্যারেট কেক আর সাথে কফি, এটা কিন্তু দারুণ একটা কম্বিনেশন, স্পেশালি উইন্টারে। তো আমার একটা মানে কি বলবো, এমনিতে তো টায়ার্ড যেটা ছিলাম সারাদিনই, সেই টায়ার্ডনেসটা কেটেছে। আর সবচেয়ে বড় কথা, এখন পুরো হেডেক ফ্রি। মানে কি বলতো, যেই তো লাগে যে আমি এসেই দিনের দিন আর কি সমস্ত আনপ্যাক করে নিই, নয়তো এই সারা বাড়ি লাগেজ ছিটিয়ে থাকবে, কবে আনপ্যাক করব, মানে ওটা আমার খুব বাজে লাগে আর কি। তো ওইদিকে আর কি হেডেক ফ্রি যে না, আমার সমস্ত কিছু আনপ্যাক করা হয়ে গেছে। আমার বরঞ্চ আনপ্যাকের থেকে প্যাকিংটাই বেশি হেডেক লাগে। তো যাই হোক, চলো এখন কফি টফি খেয়ে নিই। আর আমি ভেবেছিলাম আজকে তোমাদের দেখাবো যে আমি ব্যাংককে কী কী শপিং করেছি, যদিও খুব বেশি শপিং করিনি, বাট যেটাই করেছি, যেহেতু তোমাদের বলেছিলাম এবারে একটা ব্যাংকক শপিং হল ভিডিও তোমাদের জন্য বানাবো, তো আজকে আর ইচ্ছা করলো না, ইচ্ছা আছে নেক্সট ব্লগটা বানাবো ব্যাংকক শপিং হলের ওপর। তো চলো আজকের ব্লগটা এবার এই পর্যন্তই রাখছি। যদি এই যে ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে, লাইক করো, কমেন্ট করো, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো। আর স্মাইল উইথ শ্রবসের ফেসবুক পেজটাও প্লিজ ফলো করে নিও। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।